ব্যারাকপুর কালিয়ানিবাসে উদ্বোধন হলো বিবেক মেলা। উপস্থিত সাংসদ, বিধায়ক, মহকুমা শাসক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর কালিয়ানিবাসে উদ্বোধন হলো বিবেক মেলা। 2005 সাল থেকে আয়োজিত এই বিবেক মেলা চলতি বছর উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা বিবেক মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার, পৌরপিতা দেবরঞ্জন মজুমদার, স্বপন ভট্টাচার্য, সুরেন্দর বর্মা, জয়দীপ দাস, রমেশ সাউ, পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার জগদীশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানান, বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বিবেক মেলা আপনারা দেখলেন যে এখানে বিবেকানন্দের বড় প্রতিমূর্তি আছে, যেখানে আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এলাম এবং মানুষকে উৎসাহিত করলাম। মানুষকে বললাম যে বিবেকানন্দই প্রথম মানুষ যে হিন্দু ধর্মকে সারা বিশ্বে সমাদৃত করেছিল এবং বিবেকানন্দের হিন্দু ধর্মের মূল কথাই ছিল রামকৃষ্ণদেবের কথা, যত মত তত পথ। স্বাভাবিকভাবেই আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে হিন্দুত্বের কথা প্রচার হচ্ছে, সেই হিন্দুত্বের সাথে বিবেকানন্দের হিন্দুত্ব যায় না। বিবেকানন্দের হিন্দুত্ব ছিল নিজের ধর্মের প্রতি আনুগত্য, অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা। সেইটা পালন করা হচ্ছে না। এবং আপনারা জানেন যে আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আবার যদি প্রকৃত হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে কেউ প্রচার করে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় কার্নিভালের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেটা বাংলায় সাড়ম্বরে পালিত হয় এবং তার জন্য একটা কার্নিভাল হয়, যেটা দেখার জন্য বিদেশ থেকে লোক আসে। অর্থাৎ এই কার্নিভালের মাধ্যমে বিদেশে বাংলার যে হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেটারও প্রচার হচ্ছে। সম্রাট তপাদার আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরপিতা আর কি, তার উদ্যোগে এখানে সারা বছর ধরেই কিছু না কিছু হতে থাকে। আর বিবেক মেলা আমি 2 বছর আসলাম, এই বছর 2 বছরই হলো। না, আচ্ছা 2005 থেকে হচ্ছে। আমি 2 বছর আমাকে ডাকা হয়েছে, আমি 2 বছর ধরে আসছি। সো এই ধরনের অ্যাক্টিভিটিস, তার সঙ্গে রয়েছে কম্বল বিতরণী অনুষ্ঠান রয়েছে, তার সঙ্গে আরো অনেক কিছু স্ক্র্যাচ দিচ্ছে অনেকগুলো, প্রায় 100 কতজনকে, 350 মানে ইয়েকে, যারা হ্যান্ডিক্যাপ যারা, তাদেরকে স্ক্র্যাচ দিচ্ছে। তো এই সারা বছর ধরে করতে থাকে এবং আমাদের এত বেশি করে, ফলে কি হয়, আমাদেরকে খুব জ্বালায়, আমাকে আর পার্থদাকে। সারাক্ষণ ওর অনুষ্ঠানে আমাদেরকে আসতে হবে এবং সবাইকেই আসতে হয়, কারণ ওর উদ্যোগটা খুব ভালো। আমরা চেষ্টাও করি ওর যে কোনো অনুষ্ঠানে আসার জন্য আর কি। ভালো লাগছে অবভিয়াসলি এরকম। আর শীতকাল, এখন মেলা এবং উৎসব এই নিয়েই তো আমাদের মোটামুটি এই সময়টা কেটে যায় আর কি। তার সঙ্গে সম্রাটের এই উদ্যোগকে আমি সবসময় ওর পাশে থাকি। এটা আমি ব্যারাকপুর বিবেক মেলা, এতে আসতে পেরে খুব খুশি। আমি স্বামী নিত্যরূপানন্দ কর্মসূচি ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর, এবং আমি প্রতি বছরই এখানে আসি এবং খুব ভালো লাগে যে শুধুমাত্র মেলা নয়, এখানে দুস্থ মানুষের সেবাও হয়। গতবার আমি দেখেছিলাম প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন রকম তাদের যন্ত্রপাতি, কিছু রিক্সা ইত্যাদি দেওয়া হয়েছিল। তো স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে মানুষের সেবার মাধ্যমে ভগবানের পূজা, এবং এটা সব জায়গায় হওয়া দরকার। কারণ বর্তমানকালে আমাদের রাজ্যে বলুন, দেশে বলুন, বিভিন্ন রকম যে সমস্যা চলছে, সেটা বিভিন্ন ফেজে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, তার একমাত্র সমাধান স্বামীজি। আর তার ইমপ্লিমেন্ট করার একমাত্র উপায় হলো মানুষের সেবা। কারণ মানুষ সবাই সমান, এবং দুস্থ মানুষকে স্বামীজি আরো বেশি ভালোবাসতেন। উনি বলতেন যে যার হৃদয় অপরের জন্য কাঁদে, তাকে আমি ভগবান বলে মনে করি। আর যার হৃদয় অপরের জন্য কাঁদে না, সে দুরাত্মা। মানে ইংরেজিতে বলেছেন, দ্য হার্ট ব্লিডস ফর দ্য পোর, হি ইজ এ মহাত্মা, আদারওয়াইজ এ দুরাত্মা। তো খুব ভালো লাগছে এখানে যে সম্রাট তপাদারের নেতৃত্বে হচ্ছে। আমি চাই যে এরকম আরো মেলা হোক, মানুষের উপকার হোক এবং মানুষ স্বামীজি সম্বন্ধে জানুক। ঠিক আছে, সম্রাট তপাদার, আমি সুশান্ত কবিরাজকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে লাইভ সেশন চলছে, একটু সামনাসামনি এলে মেলা 2025-এর তরফ থেকে উত্তরীয় এবং সামনে বারবারই বলছি আমাদের ফটো সেশন চলছে।
একটু জোরে করবেন সেই আমাদের মেলা কমিটির তরফ থেকে সমর্থিত করার জন্য আমি এখন অনুরোধ করবো আমাদের আজকের এই বিবেক মেলায় যারা উপস্থিত আছেন, মাননীয় সাংসদ ব্যারাকপুর, মাননীয় এমএলএ ব্যারাকপুর, সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা এবং অন্যান্য বরেণ্য মানুষ সামনে বসে আছেন। আপনারা বিতরণ করে নানা রকম তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না। ধন্যবাদ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।